নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গে আয়ুষ্মান কার্ড চালু হচ্ছে। এখন আপনাদের মনে প্রশ্ন, এই কার্ড আপনারা কিভাবে বানাবেন বা এই কার্ডের জন্য কারা যোগ্য নয়, পাশাপাশি এই কার্ডে কোন কোন চিকিৎসা পাওয়া যাবে সেই সংক্রান্ত বিস্তারিত আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে একটি প্রতিবেদনে কি বলা হয়েছে। আয়ুষ্মান ভারত কারা কারা চাইলেও আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। আয়ুষ্মান ভারত হলো ভারতের অন্যতম বৃহৎ সরকারি স্বাস্থ্য প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলিকে বিনামূল্যে হাসপাতাল পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই স্কিমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ কেন্দ্র সরকার বহন করে। সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতাল দুই ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যায়। এবার বলা হচ্ছে PMJAY কি? প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা PMJAY হলো আয়ুষ্মান ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই প্রকল্পের অধীনে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলিকে সেকেন্ডারি এবং টারসিয়ারি কেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার জন্য ক্যাশলেস স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়া হয়। অর্থাৎ রোগীকে হাসপাতালে ভর্তি হওয়ার সময় নিজের পকেট থেকে টাকা খরচ করতে হয় না। নির্দিষ্ট সীমার মধ্যে সমস্ত খরচ প্রকল্পের মাধ্যমে মিটিয়ে দেওয়া হয়। এবার বলা হচ্ছে কোন কোন চিকিৎসা পাওয়া যায়। এই প্রকল্পের আওতায় একাধিক গুরুতর রোগের চিকিৎসা করা যায়, যেমন হার্টের অপারেশন, কিডনির চিকিৎসা, ক্যান্সারের চিকিৎসা, নিউরো সার্জারি, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা, বিভিন্ন জরুরি অস্ত্রোপচার, ডায়াগনস্টিক টেস্ট ও হাসপাতালে ভর্তি সংক্রান্ত খরচ। এর ফলে আর্থিক অভাবের কারণে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমে। এবারে বলা হচ্ছে কিভাবে আয়ুষ্মান কার্ড বানাবেন। যোগ্য ব্যক্তিরা সরকারি পোর্টাল, কমন সার্ভিস সেন্টার বা নির্দিষ্ট হাসপাতালের মাধ্যমে আয়ুষ্মান কার্ড তৈরি করতে পারেন। আধার কার্ড, রেশন কার্ড ও মোবাইল নম্বরের মতো নথি লাগতে পারে। আপনাদের জানিয়ে রাখি, আপনারা বাড়িতে বসেও আয়ুষ্মান কার্ড অনলাইনে নিজেদের কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে বানাতে পারেন। তবে এখনও আবেদন শুরু হয়নি। যখন আবেদন শুরু হবে, কিভাবে আবেদন করবেন সেই সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসব। এবার বলা হচ্ছে কারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না। বলা হচ্ছে যানবাহনের মালিক, অর্থাৎ যাদের 2 চাকা, 3 চাকা, 4 চাকার যানবাহন বা মোটর চালিত মাছ ধরার নৌকা রয়েছে, তারা আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না। এছাড়া কৃষি যন্ত্রের মালিক, অর্থাৎ যাদের মেকানাইজড ফার্মিং ইকুইপমেন্ট বা আধুনিক কৃষি যন্ত্র রয়েছে। কিষাণ ক্রেডিট কার্ডধারী, যাদের কিষাণ কার্ডে 50,000 বা তার বেশি ক্রেডিট লিমিট রয়েছে, তারাও এই কার্ড পাবেন না। এছাড়া সরকারি চাকরিতে যারা কর্মরত তারা পাবেন না। যারা সরকার পরিচালিত অকৃষি প্রতিষ্ঠানে কাজ করেন তারাও এই কার্ডটি পাবেন না। এছাড়া যে সকল পরিবারের মাসিক আয় 10,000-এর বেশি, তারাও এই কার্ডটি পাবেন না। এছাড়া যাদের বাড়িতে ফ্রিজ বা ল্যান্ডলাইন ফোন রয়েছে, যাদের ভালো মানের বা স্থায়ী পাকা বাড়ি রয়েছে, বা যাদের 5 একর বা তার বেশি কৃষি জমি রয়েছে, তারা আয়ুষ্মান কার্ড পাবেন না। এখন আপনারা মনে করতে পারেন যে আপনি যোগ্য কিনা। আপনি সাধারণত যদি একজন নিম্ন মধ্যবিত্ত হয়ে থাকেন, তাহলে এই কার্ডের জন্য আপনি যোগ্য। তবে সরকারের তরফ থেকে যখনই আরও আপডেট আসবে, অর্থাৎ এই সংক্রান্ত আবেদনের ক্রাইটেরিয়া, নথি বা কবে আবেদন হচ্ছে সেই সংক্রান্ত কোনো তথ্য আসবে, আপনাদের সামনে তুলে ধরব। তবে বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে যারা AAY, PHH বা SPHH রেশন কার্ডের অধিকারী, তারা এই কার্ড পাবেন, যদিও নিশ্চিতভাবে বলা যায় না। ধন্যবাদ।